বোর্ড যে কোনো সময় ভাঙতে পারে, এটা আমাদের জাগো নিউজে মনে হয় সেই রোজার ঈদের পর থেকেই লেখা হচ্ছে, বিভিন্ন সময় টক শোতে আমরা বলেছি, এবং এটা সোজা কথা এটা অনুমেয় ছিল যে কোনো মুহূর্তে বোর্ড ভেঙে যেতে পারে। আমাদের গতকালকেও জাগো নিউজে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, সেখানে মোটামুটিভাবে বলেই দেওয়া হয়েছে যে তামিম ইকবালের নেতৃত্বেই আহ্বায়ক কমিটি গঠন করা যায়, হতে পারে বা হচ্ছে। সেটা ঠিক কবে ঘোষণা হবে বা বোর্ড কবে ভাঙা হবে সেই ইন্ডিকেশনটা ছিল, বাট সরাসরি সেই কথাটা ছিল না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বাট 2-1 দিনের মধ্যেই বা খুব শীঘ্রই বোর্ড ভেঙে যাবে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে পরিচালক পর্ষদ আছে সেটা থাকবে না, একটা নতুন আহ্বায়ক কমিটি গঠিত হবে এবং সেটার প্রবাবল চিফ হতে পারেন তামিম ইকবাল। এই মর্মে আমাদের গতকালকে জাগো নিউজে একটা নিউজ প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় সেটাই সত্য হয়েছে এবং শেষ পর্যন্ত সেটাই আমরা বাস্তবে রূপ দেখছি। তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এবং সেই আহ্বায়ক কমিটি অলরেডি প্রথম তাদের ইন্ট্রোডাক্টরি মিটিং বলি, তাদের পরিচয় পর্ব বলি বা তাদের প্রথম মিটিং বলি, তারা অলরেডি এখন মিটিং করছেন এবং আমিনুল ইসলাম বুলবুল এবং তার পরিচালক পর্ষদ এখন অতীত, এখন ইতিহাস, তারা এখন পাস্ট। এই উপাখ্যান শেষের পরে এখন তামিম ইকবালের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সেখানে তামিম ইকবাল নিজে আছেন, ফরমার ক্যাপ্টেন তামিম ইকবালেরই শহরের চট্টগ্রামের তার চাচারও বড়, আকরাম খানেরও বড় অগ্রজ মিনহাজুল আবেদিন নান্নু আছেন, আরেক ফরমার ন্যাশনাল ক্রিকেটার আতার আলী খান আছেন রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহার মতো পরীক্ষিত এবং পরিচিত ক্রিকেট সংগঠক। আরও আছেন বাংলাদেশের ক্রিকেটে যে কর্পোরেট হাউসটির যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, ইস্পাহানি গ্রুপ একসময় ক্রিকেট লিগ স্পন্সর করত, সেই ইস্পাহানি গ্রুপের বর্তমান প্রজন্মের সালমান ইস্পাহানি আছেন, তিনিও ম্যান ফ্রম চিটাগং। এর বাইরে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের 3 জন ডাকসাটে নেতা এবং 3 জন সিনিয়র নেতা, মির্জা আব্বাস সাহেবের ছেলে ইয়াসির আব্বাস আছেন আমির খসরু মাহমুদ সাহেবের ছেলে ফয়সাল চৌধুরী আছেন, বিএনপির অন্যতম নেতা সালাউদ্দিন সাহেবের ছেলে ইব্রাহিম আহমেদ, এছাড়াও আরও একজন মহিলাও আছেন। সব মিলে আমি বলবো যে একটা ব্যালেন্স কমিটি হয়েছে এবং যেহেতু এটা অ্যাডহক কমিটি এবং আমার জানা মতে এই কমিটির মেয়াদকাল হচ্ছে 90 দিন এবং এই 90 দিনের মধ্যেই এই কমিটি ক্রিকেট বোর্ডের কার্যক্রমকে নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি তাদের একটা বড় দায়িত্ব হবে নির্বাচন উপহার দেয়া। অর্থাৎ যে নির্বাচন নিয়ে এত হইচই, এত কথা, এত সমালোচনা, এত গুঞ্জন, এত জল্পনা কল্পনার অবসান ঘটে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট দেওয়ার 48 ঘন্টার মধ্যেই বোর্ড ভেঙে গেল। কাজেই এখনকার যে আহ্বায়ক কমিটি তাদের আমি বলবো চ্যালেঞ্জ বলেন বা তাদের প্রথম এবং প্রধান কাজই বলেন একটা সুন্দর, গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু পরিচালনা পর্ষদ অফ বিসিবির নির্বাচন উপহার দেয়া এবং আমার বিশ্বাস তামিম ইকবালের নেতৃত্বে যারা আছেন তারা ক্রিকেটীয় কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি সেদিকটা অবশ্যই খেয়াল করেই তারা কাজ শুরু করেছেন বা করবেন।